আচ্ছা, পনির কার কার খেতে ভালো লাগে বলুন তো? আমাদের বাড়িতে কিন্তু পনির আমার মেয়ের ভীষণ পছন্দের। তো ও কিন্তু মাছ মাংস যদি ওকে খেতে দেওয়া হয় না, ও খাবে না, পনিরই খাবে। কেননা ওর পনিরটা অনেক বেশি পছন্দের। আগে এরকম করতো না, এখন দেখছি ইদানিং ভীষণ পনির খেতে পছন্দ করতেছে। আর তার সাথে ওর ভাইও কিন্তু ওকে দেখে দেখে পনির খাওয়াটা শিখে গেছে। তো আজকে আমি ওর পছন্দের মতো পনির রান্না করছি, একটু অন্যরকম নিরামিষভাবে। চলুন সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করি। আজকে যেহেতু সোমবার, তো সোমবারে আমাদের বাড়িতে নিরামিষই হয়। তো আজকে পনিরটা আমি নিরামিষভাবেই করব। প্রথমেই সরষের তেলের মধ্যে আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি। পনিরটাতে আমি আলুও দেবো। ভেজে খুব ভালোভাবে ভেজে তুলে নিয়েছি। তারপরে আমি পনিরটাকেও কিন্তু ভেজে তুলে নিয়েছি। একটা কথা বলি, আমি যখন আগে পনির রান্না করতাম, প্রথমে তো কেউ খেত না। তারপরে যখন তিথি পনির খাওয়াটা শুরু করলো, তখন যখন আমি রান্না করাটা শিখলাম যে কেমনভাবে পনির করে, আমি দেখতাম পনিরটা না ভীষণ শক্ত হয়ে যেত, ভেতরে যে মশলাগুলো সেগুলো যেত না। তো তারপরে আমাকে একজন বলল যে গরম জলে পনিরটাকে লবণ দিয়ে যদি ভিজিয়ে রাখা হয়, তাতে কিন্তু পনিরটা ভীষণ সফট থাকে। আর না ভীষণ মশলাটাও খুব ভালোভাবে জেঁকে যায়। তো এখানে আমি তেলের উপরে পনিরটাকে ভেজে দিয়ে তারপরে রেখে দিয়েছিলাম। তো এখানে আমি তেলের উপরে 5 ফোড়ন, গোটা লঙ্কা আর তেজপাতা দিয়েছি। তারপরে আমি দিয়ে দিয়েছি একটা মশলার মধ্যে ছিল আদা, লঙ্কা, গরম মশলা আর হলুদ গুঁড়ো, লবণ আর কাজু, আমন্ড আর পোস্ত বাটা। তারপরে ভালোভাবে কষিয়ে আমি আলু দিয়ে দিয়েছি। তার উপরে পনিরটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে এই যে জল দিয়ে দিয়েছিলাম। জলটা দেওয়ার পরে ফুটতে গ্রেভি আমি খুব একটা রাখিনি, মাখো মাখো করে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল নিরামিষ।